বন্ধুরা আজকে এই শোল মাছটা রান্না করব। তো চলুন মাছটা আমি কেটে নেই। কিন্তু আজকে আবার কয়েকটা পাবদা মাছও নিয়েছি। এই দেখুন পাবদা মাছগুলো কালকের জন্য নিয়েছি। এই যে আজকে কেটে ভেজে রেখে দেবো, কালকে রান্না হবে পাবদা মাছটা, আর আজকে করব এই শোল মাছটা। তো চলুন মাছটা কেটে নেওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা দেখুন, এই যে পার্শে মাছটা আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে আসব, আর এদিকে শোল মাছটা কেটে নেব। তো চলুন শোল মাছটা কেটে। তো বন্ধুরা এই যে দেখুন শোল মাছটা আমার কাটা হয়ে গেছে, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নেব। তো এই দেখুন মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে দেখুন। তো এবার মাছটা ভাজা বসাবো। তো বন্ধুরা এই যে এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখুন আমি আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি। তো এবার মশলাগুলো রেডি করি। তো এই যে বন্ধুরা আদা রসুনটা মিক্সচারে দিয়ে দিয়েছি, আর এই যে দেবো জিরে এক ধনে আছে এখানে দেখুন, আর এখানে আছে এই যে শুকনো লঙ্কা। তো এগুলো আমি এবার বেটে নেব। আর এই যে পেঁয়াজটাকে কুচিয়ে নেব, পেঁয়াজটা বাটবো না। তো চলুন মশলাটা বেটে নিই। তো এই যে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো। আর এদিকে দেখুন আমার এই যে মশলাটা রেডি, আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই যে তো ভালো করে আলুগুলো আগে ভেজে নিই লাল লাল করে। তারপর এই দেখুন বন্ধুরা আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই যে বাটা মশলাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এই যে বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এই যে একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে জল দিয়ে দেবো। এটা বেশি ঝোল হবে না, একটু কষা কষাই হবে। তো মাছটা দিয়ে জল দিয়ে দেবো ঢেকে। তো এই যে ঢাকা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামানোর সময়। বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এই যে গুঁড়ো গরম মশলা, এই যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মিশিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা এক হাত দিয়ে ক্যামেরা করে দেখানো খুব কঠিন, তো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো চলুন। তো এই যে বন্ধুরা দেখুন মাছের ঝোলটা আমার নামানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন।